জলজীবন মিশন প্রকল্পের মিশন বিশবাল জলে গ্রীষ্মের আগেই পানীয় জলের সংকটে কাঁকসার একাংশ। জল মিশন অধরাই রয়ে গেল। শীতের রেশ কাটতে না কাটতেই কাঁকসার মলানদিঘি এলাকায় প্রকট হয়ে উঠেছে পানীয় জলের সংকট। কেন্দ্রীয় সরকারের উচ্চাকাঙ্ক্ষী জলজীবন মিশন প্রকল্পের কাজ সম্পূর্ণ না হওয়ায় ক্ষোভে ফুঁসছেন এলাকার মানুষ। প্রতিশ্রুতি ছিল বাড়ি বাড়ি পৌঁছাবে পরিশ্রুত পানীয় জল, আর জলের কষ্ট হবে অতীত, কিন্তু বাস্তব ছবিটা একেবারেই আলাদা। মলানদিঘি এলাকায় প্রকল্পের আওতায় নির্মিত হয়েছে বিশাল পানীয় জলের ট্যাঙ্ক। পাইপলাইনের মাধ্যমে বহু বাড়িতে পৌঁছে দেওয়া হয়েছে কলের সংযোগ। সরকারি নথি অনুযায়ী প্রায় 17,000 মানুষ উপকৃত হওয়ার কথা ছিল এই প্রকল্পে। মোট 12টি গ্রামে দূর হওয়ার কথা ছিল দীর্ঘদিনের পানীয় জলের সমস্যা, কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও কাজ আজও সম্পূর্ণ হয়নি। স্থানীয়দের অভিযোগ, কোথাও পাইপ ফেটে জল নষ্ট হচ্ছে, কোথাও আবার এখনও কলের সংযোগ পৌঁছায়নি। কোনো গ্রামে 3 দিন অন্তর একবার জল আসছে, তাও অনিয়মিতভাবে। ফলে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। সরস্বতী রুইদাস নামের এলাকার এক মহিলার অভিযোগ, আমাদের বলা হয়েছিল নিয়মিত সময়ে বিশুদ্ধ পানীয় জল পাবো আর জলের কষ্ট থাকবে না, কিন্তু আজও সেই আশায় অধরা। পাইপ বসানো হয়েছে, ট্যাঙ্ক তৈরি হয়েছে, কিন্তু জল নেই। শুধু প্রতিশ্রুতি দিয়ে দায় সারা হয়েছে। সামনেই গ্রীষ্মকাল, তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে জলের চাহিদা বাড়বে। তার আগেই যদি প্রকল্পের কাজ সম্পূর্ণ না হয়, তবে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠতে পারে বলে আশঙ্কা স্থানীয়দের। 2 দিন 3 দিন আর জল, আর 2 দিন দেবার সারাদিন জল। আচ্ছা, ঘরে পাইপ লাইন বসেছে? হ্যাঁ, এই যে পাইপ লাইন গেছে তো। হ্যাঁ। এইখান ধরে আমার উদ্ধার ওটাতে তিন ঘর আছে, আমাদের এক ঘর আছে, এদের আছে, সব লাইন। এই সামনে গ্রীষ্মকাল আসছে, তাহলে কি সমস্যা বাড়বে জল যদি ঠিকঠাক না পান? তো সমস্যা বাড়বে না, জল খাওয়ার জল, ফিলাচুরা জল, ফেলে সমস্যা, ভালোই সমস্যা। আর ধর আমার কাছে পিঠে পুকুরও নাই, যে পুকুরে চান করবে কি ধোয়াধুয়ি করবে, কিছুই নাই। আচ্ছা, কি নাম আপনার? আমার নাম সরস্বতী রুইদাস। কটাক্ষ করে মলানদিঘি অঞ্চলের যুব তৃণমূল সভাপতি অনন্তরূপ বন্দ্যোপাধ্যায় বলেন, রাজ্যের প্রাপ্য টাকা দিচ্ছে না কেন্দ্রীয় সরকার। প্রধানমন্ত্রী বলেছিলেন জলজীবন মিশন প্রকল্পের মাধ্যমে প্রত্যেকটি পরিবারে পৌঁছে যাবে পানীয় জল, কিন্তু সেই কাজ ওরা সম্পূর্ণ করতে পারেনি। সামনে গ্রীষ্মকাল আসছে, মানুষকে জলের জন্য ছটফট করতে হবে। আমাদের সরকার পাড়ায় পাড়ায় সোলার পাম্প বসাচ্ছে, সেখান থেকে জল পাচ্ছে তারা। অন্যদিকে এই প্রকল্পেরও কাজ আটকে থাকবে না, আমাদের সরকারই নিজেদের তহবিল থেকে কাজ শেষ করে মানুষকে সুবিধা দেবে। মলানদিঘি অঞ্চলে যে বিষ্ণুপুর জল সরবরাহ প্রকল্পের কাজ চলছিল, কেন্দ্রের বঞ্চনার ফলে এই প্রকল্পের কাজ থমকে যায়। আপনারা জানেন, জল জীবন মিশনের টাকা বন্ধ করে রেখেছে পশ্চিমবঙ্গে। গত মাস দুয়েক আগে মমতা ব্যানার্জি কেন্দ্রের সাংসদদের একটা টিম পাঠিয়েছিলেন মাননীয় কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে কথা বলার জন্য। কেন্দ্রীয় মন্ত্রীও স্বীকার করে নিয়েছেন যে হ্যাঁ, টাকা বন্ধ করে রাখা হয়েছে, আগামী দিন যদি টাকার বাজেটে হয় তখন দেওয়া হবে। তো এক্ষেত্রে বোঝা যাচ্ছে 26-এ নির্বাচন, সেই জন্যেই বিজেপি সরকার কেন্দ্রের চায় না যে পশ্চিমবঙ্গে কাজ হোক, কেন এই সরকার তো বাংলা বিরোধী সরকার। তাই বাংলার মানুষ 26-এর নির্বাচনে গণতান্ত্রিক পদ্ধতিতে বিজেপিকে 2টি থাপ্পড় মারবে, এই আমরা আশা করছি। এবং পরবর্তী ক্ষেত্রে নতুন সরকার এসে পশ্চিমবঙ্গ সরকারের রাজ্যের টাকায় এই জল জীবন মাননীয় মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প জল স্বপ্ন প্রকল্প বাস্তবায়িত করবে। পাল্টা জেলা বিজেপির মুখপাত্র সুমন্ত মণ্ডল দাবি করেন, কেন্দ্রীয় প্রকল্পের হিসাব দিচ্ছে না রাজ্য সরকার, কেন্দ্রের প্রকল্পের নাম পরিবর্তন করে দিচ্ছে ওরা, সেই জন্যই পদক্ষেপ নেওয়া হচ্ছে, কিন্তু কোনো মানুষ যাতে বিপাকে না পড়ে সেদিকেও নজরদারি চালায় ভারত সরকার। পশ্চিমবঙ্গের সরকার সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে যে টাকা বিভিন্ন উন্নয়নের খাতে পায়, তার কোনোটারই হিসাব তারা সেন্ট্রাল গভর্নমেন্টকে দেয় না। এই টাকা ওনাদের ব্যক্তিগত টাকা নয়, এই টাকা হচ্ছে সাধারণ মানুষের করের টাকা। তাই সাধারণ মানুষের কাছে আমরা যেরকম প্রতিবদ্ধ যে সেই টাকার হিসাব দিতে হবে, সেরকম তৃণমূল সরকারকেও এই টাকার হিসাব দেওয়ার জন্য প্রতিবদ্ধ হওয়া উচিত। আর তা যদি না হয়, তাহলে অসুবিধাটা কোথায়? যদি ওনারা হিসেবটা সঠিকভাবে দেন, সেখানে সাধারণ মানুষের টাকার হিসেব যদি না দেওয়া হয়, তাহলে অস্বচ্ছতা রয়ে যাচ্ছে এবং সাধারণ মানুষের টাকা তারা নয়-ছয় করছেন, এটা পরিষ্কার। এই টাকা সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে যখন আসছে, সেই টাকা যাতে তৃণমূলের নেতা মন্ত্রীদের পকেটে না ঢুকে যায়, তার জন্য এই ব্যবস্থা করা হয়েছে এবং বিভিন্ন জায়গায় টাকা আটকানো হচ্ছে। কিন্তু 26-এর ইলেকশনে যখনই ভারতীয় জনতা পার্টির সরকার পশ্চিমবঙ্গ হবে, সমস্ত টাকা সাধারণ মানুষের জন্য সম্পূর্ণভাবে সেই টাকার ইউটিলাইজেশন হবে এবং সমস্ত কাজ দেখবেন উন্নয়ন যেভাবে এখন রয়েছে, যে স্পিডে হচ্ছে,
তার থেকে 10 গুণ স্পিডে পশ্চিমবঙ্গের উন্নয়ন হবে, কারণ তখন যে স্পিড ব্রেকার আছে তৃণমূল নামক, সেই স্পিড ব্রেকারটা সরে যাবে।